কানাইঘাটের একটি ছোট্ট গ্রাম, কিন্তু সেখান থেকেই উঠে এসেছিলেন এমন এক আলেম ও রাজনীতিক যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, পূর্ববঙ্গ আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন, আর যার সিদ্ধান্ত বদলে দিয়েছিল সিলেটের ইতিহাস। তিনি হলেন ইব্রাহিম চতুলি, কানাইঘাটের গর্ব, উপমহাদেশের এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ইব্রাহিম চতুলি জন্মগ্রহণ করেন 1894 সালে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হাড়াতৈল গ্রামে। তার পিতা মুন্সি আব্দুল করিম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি ও কবি। ছোটবেলা থেকেই তিনি জ্ঞান চর্চা ও আদর্শিক চিন্তায় বেড়ে ওঠেন। তিনি শিক্ষালাভ করেন কানাইঘাটের জিঙ্গাবাড়ি আলিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জের ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা এবং ভারতের রামপুর মাদ্রাসায়। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম হোসাইন আহমেদ মাদানি এর শিষ্য। এই শিক্ষাই তাকে শুধু একজন আলেম নয়, একজন চিন্তাবিদ ও রাজনৈতিক নেতায় রূপান্তরিত করে। দীর্ঘদিন তিনি সিলেটের নয়া সড়ক জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার খুতবা ও বক্তব্যে মানুষ শুধু ধর্মীয় শিক্ষা নয়, সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনার বার্তাও পেতেন। 1946 সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি জমিয়তে উলামায়ে হিন্দ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর সমর্থনে কুড়েঘরে প্রতীক নিয়ে পূর্ববঙ্গ আইনসভার সদস্য এমএলএ নির্বাচিত হন। তিনি ছিলেন তৎকালীন আসাম প্রদেশ জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক, ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা, এমনকি নিখিল ভারতের ছাত্র ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। সবচেয়ে আলোচিত বিষয়, সিলেটের 3 থানাকে ভারতে অন্তর্ভুক্তির পক্ষে তিনি অভিমত দেন। তার এই অবস্থান সিলেটের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1984 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার আদর্শ, তার সংগ্রাম এবং তার রাজনৈতিক ভূমিকা আজও ইতিহাসের আলোচনায় প্রাসঙ্গিক। একটি ছোট গ্রাম হাড়াতৈল, কিন্তু সেই গ্রাম থেকেই উঠে এসেছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি ছিলেন আলেম, নেতা, চিন্তাবিদ ও ইতিহাস নির্মাতা। কানাইঘাটের মানুষ হিসেবে তার নাম আমাদের গর্বের, তার ইতিহাস আমাদের পরিচয়ের অংশ। ইব্রাহিম চতুলি একজন মানুষ নন, একটি সময়ের প্রতীক।